আল্লাহ যা করে ভালোর জন্য করে। এক রাজা আর মন্ত্রী বিকেল বেলায় সফরে হাওয়া খাইতে বের হবে। রাজার নখগুলি বড় হয়েছিল, নখ কাটতে গিয়া ফুলে আঙ্গুল কেটে রক্ত বের হয়েছে। রাজা বলল মন্ত্রী দেখো তো আঙ্গুল কেটে ফেলছি। মন্ত্রী বলল আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজা রেগে গেল যে আমি আঙ্গুল কেটে ফেললাম, তুমি একটু সমবেদনা প্রকাশ করতে, তুমি উল্টে আরো মজা মারলা যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো রাজা রাগ হয়ে গেল। দুইজন যখন রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে হাওয়া খাইতে বের হচ্ছে, রাস্তায় একটা কূপ, গভীর কূপ দেখলো। রাজার মনে যে একটা প্রতিহিংসা, যে সে আমার আঙ্গুল কাটা থেকে মজা মারছে, তারও এখন মজা মারাবো আমি। রাজা বলে মন্ত্রী দেখো তো কূপের তলায় পানি আছে। যেই মন্ত্রী কূপের পানি দেখতে গেছে, রাজা এক ধাক্কা দিয়ে মন্ত্রীকে কূপের তলায় ফেলে দিল। কূপের তলায় পড়ে মন্ত্রী বলে কি আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজা কয় তোর মতো পাগল মন্ত্রী আমার দরকার নেই। মৌতের কূপে পড়িয়া কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজা তো হাঁটতে হাঁটতে একাকি বন জঙ্গলের ভিতরে চলে গেছে। ওই সময়ে মানুষ খেকো বন মানুষের এক দল ওই রাস্তা দিয়ে যাচ্ছে। রাজকীয় ফিগার, রাজার নাদুস নুদুস বডি দেখে ওরা খুশির ছুটে চিৎকার করতে করতে এসে রাজাকে ধরে ফেল। ওরা মানুষ খায়, আজকে রাজারে খাইবো ওরা, বুঝেন না? সবার জিহ্বাতে পানি পড়তেছে রাজারে। তো ওদের একটা মেডিকেল চেক আপ হয়, যেই মানুষ তারা খাবে কোন জায়গায় কোনো খুঁত থাকতে পারবে না, কাটা ছেঁড়া থাকতে পারবে না। কাটা ছেঁড়া থাকলে তাদের ধর্ম অনুসারে ওটা হারাম। এখন রাজাকে কাটার আগে মেডিকেল চেক আপ হচ্ছে, ডাক্তার চেক আপ করতেছে, করতে করতে দেখে যে আঙ্গুলের মাথা কাটা। ওই এখন তো আর এটা খাওয়া যাবে না, আঙ্গুল কাটা। কিল ঘুষি দিয়া রাজারে পার করে দিয়েছে। অপদার্থ কোথাকার, এটা কাটলি কেন? আমরা খাওয়ার ইচ্ছা করছিলাম, লোভ করছিলাম, একটা ভালো খাদ্য পাইছি, এই অপদার্থ যে আঙ্গুল কাটিয়ে আসছে এটা তো জানি না। রাজাই তো মনে মনে কয় হায় রে, আমার মন্ত্রী যে বলছিল আল্লাহ যা করেন ভালোর জন্য করে, আজকে যদি আঙ্গুল কাটা না থাকতো তাহলে গলা কাটা যাইতো, গোটা শরীর এতটুকু টুকরা টুকরা হইতো, আমি রাজা যে কই গেছি আমার প্রজারা খুঁজেই তো পাইতো না, এদের পেটে চলে যেতাম, ঠিক না? রাজা তাড়াতাড়ি এসে মন্ত্রীর কূপের সামনে দাঁড়িয়েছে মন্ত্রীকে বাঁচাবার জন্য। হায় রে, এমন মূল্যবান মন্ত্রীরে কূপের তলায় ফেলে দিলাম। রাজা তাড়াতাড়ি সৈন্য বাহিনী নিয়ে এসে কূপের তলা থেকে মন্ত্রী তুলছে। তুলি বলে তুমি যে বলছো আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আমার আঙ্গুল কাটা দেখে 100% সত্য। এইটুকু কাটা না থাকলে আজকে শেষ হয়ে গেছিলাম, বন মানুষের খাবার হয়ে যাইতাম। মন্ত্রী শুনি কয় আমি যে কূপের তলায় পড়ে বলছিলাম আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, আমি যদি আপনার সাথে যাইতাম কূপের তলায় না পড়তাম, আমার তো কোনো আঙ্গুল কাটা ছিল না, তো আমি খাওয়া হয়ে যেতাম, ঠিক না?